শাকিব খান নাকি লিচু বাগানে কট খেয়েছে, তাই দেখার জন্য দৌড় পেরে চলে আসলাম আমার লিচু বাগানে। কিন্তু কি কাণ্ড দেখুন, শাকিব খান কট খেয়েছে তাই দেখার জন্য চলে আসছিলাম, কিন্তু আমার লিচু বাগান তো পোকায় খেয়ে ফেলেছে। এই যে ওষুধ দেওয়ার পরে দেখুন কি অবস্থা হয়েছে। এখানে অনেক লিচু এসেছিল, কিন্তু লিচুগুলো কোন চোরে যেন নিয়ে গিয়েছে আর পোকায় ধরেছে। গাছের গোড়ায় ওষুধ দিতে হবে, সবটা গাছেই এই অবস্থা হয়ে গিয়েছে। দেখতে পারলাম যে আমার গাছের অবস্থা কি, পাই নরম নরম কি বলে, হায় হায় কে যেন হেগে থয়ে গিয়েছে। কি হলো আমার লিচু বাগানে, হাগিল কে, হাগিল মুতিল বাকে। যাই হোক, আর দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে আমাদের গাছের আম, এগুলো সব খেয়ে যাচ্ছে। এই আমগুলো অনেক মিষ্টি। এই যে গাছ আমাদের দেখতে পাচ্ছেন, আর এই গাছে যে বাদুড় খেয়ে বলছে সব, এই যে বাদুড়ে খেয়েছে। গাছ তলা মানে গাছের নিচে যতই আসবেন অবাক হবেন, এই যে কত আম বাদুড়ে খেয়ে ফেলছে, পাড়ার লোক নাই। এই যে একটা আম, এই যে একটা আম, তারপরে এই দেখুন ওই যে আম খেয়ে খেয়ে একদম বিছে ফেলেছে। আর এখন আমরা লিচু বাগানে এসেছিলাম শাকিব খানের দেখার জন্য। লিচু বাগানে তাকে তো পাইলাম না, তো এইবার আমরা যাচ্ছি লেবু বাগানে। এই যে আমাদের লেবু গাছ, এই যে লেবুগুলা পেকে পেকে পড়ে যাচ্ছে। এই দেখেন, ওই বাগানটা দেখাই আমাদের আল্লাহর রহমতে। এই যে আমাদের বাগান, ওই শেষ মাথা পর্যন্ত লেবু গাছ প্রায় 50টার মতো আছে। এগুলো আমরা বেশি না, কারণ আমাদের গ্রাম এলাকা এখানে সবারই লেবু গাছ আছে, সবারই আম গাছ, সবারই জাম গাছ আছে, কিন্তু অনেকে বাগান করে না কিছু জায়গা কম থাকার কারণে। সবাই এখান থেকে চুরি করে নিয়ে খায়। আল্লাহর রহমতে তাদের ধাপে ছেড়ে দিয়েছি, কিন্তু তাদের উছিলায় আমাদের ফলন মাশাআল্লাহ অনেক ভালো হয়। এই যে একটা গাছ দেখাই, এই যে আমাদের আম গাছ, এটা অনেক বড়, এটা এত ফলন আছে যে একটা গাছের আম আমরা খেয়ে ফুরাইতে পারি না। আর ওই পাশে অনেক গাছ রয়েছে, সবগুলার আম মানে পোকায় খেয়ে ফেলতেছে, অনেককে দিয়ে দিচ্ছি। গ্রামে থাকে ভাই, এটা নিজের কেনা না যে অহংকার হিংসা থাকবে না। আপনারা সবাই দোয়া করবেন, জাস্ট একটু মজা করার জন্য ভিডিও বানাই। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকবেন।